দিদি ভাইয়ের হাতে এই সুন্দর শাখাগুলো দেখে নিশ্চয়ই তোমাদের মনে প্রশ্ন জাগছে যে সুমির মা হঠাৎ করে কেন শাখা পড়তে গেল। দেখতে পাচ্ছ আমিও কিন্তু এখানে একটা সুন্দর ড্রেস পরে নিয়েছি। কেমন লাগছে আমাকে এই ড্রেসে অবশ্যই জানিও। কিন্তু এই প্রচন্ড গরমে বাইরে বেরোতে গেলে কিন্তু আমাদের হাজারবার ভাবতে হয়, সেই জন্যই দেখো এটাই আজকে পরে নিলাম। তো যাই হোক, আমরা তো এখানে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর পৌঁছে গেছি শাখার দোকানে। তোমরা হয়তো ভাবছো যে বাড়িতে কিসের অনুষ্ঠান যে সবাই মিলে শাখা পড়তে চলে এসেছে। আমি তো 100% শিওর যে 90% লোক এটাই ভাবছে যে বাড়িতে মনে হয় বিয়ে বেঁধেছে, এই জন্য এরা সবাই মিলে দেখো শাখা পড়তে চলে এসেছে। আরে দাঁড়াও দাঁড়াও, ব্যাপারটা তোমাদেরকে খোলসা করে বলি। আমাদের বাড়িতে কোনো বিয়ে বাঁধেনি। আসলে কি বলতো, আমাদের 3 জায়ের শখ হয়েছে একসাথে শাখা পড়ার, সেই জন্যই আমরা চলে এসেছি আজকে শাখার দোকানে। এখানে দেখো দিদির তৈরি করা সুন্দর শাখাটা আমার হাতে পরিয়ে দিল। কেমন লাগছে বলো আমার হাতে শাখা? তোমাদের কাছে কোন শাখার ডিজাইনটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। তারপর দেখো আমরা চলে এলাম খাবারের দোকানে। শাখার দোকানে এতটা সময় কেটে যাবে সত্যি বুঝতে পারিনি। শেষে দেখো রাতের খাবার নিয়ে মানে রুটি আর চানা মশলা নিয়ে চলে এলাম বাড়িতে। আমার বরমশাইয়ের কিন্তু ভীষণ পছন্দের এই রুটি চানা, সেই জন্যই দেখো বরের রাগ ভাঙাতে রুটি চানা নিয়ে চলে আসলাম। দেখো বরমশাই কিন্তু প্রথম বাইটটা আমাকেই খাইয়ে দিল। চানা মশলাটা তো এমনি টেস্টি ছিল আর বরমশাইয়ের হাতে খেতে আরো সুস্বাদু লাগছিল। এবার তোমরা বলো তোমাদের সব থেকে প্রিয় খাবার কোনটা?